খোলা আকাশের নিচে শীতের রাত পার, সকাল থেকেই একেবারে ডিএ ধর্নায় চড়া সুর, চড়া উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। সিঙ্গেল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ছাড় অনুমতি নিয়েই নবান্ন বাসস্ট্যান্ডে বিকল্প জায়গায় নাগারে ধর্না কর্মসূচি। এবং এই মুহূর্তে ধর্না মঞ্চের সামনে ছবিটা ঠিক কেমন আমরা জানবো। সম্প্রতি আমাদের সঙ্গে অয়ন রয়েছেন সরাসরি, আমরা সরাসরি চলে যাবো অয়নের কাছে। অয়ন, এখন ধর্না মঞ্চের ছবিটা ঠিক কি দেখছো? দেখো, ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 12টা বেজে গিয়েছে। বিকেল 4টে পর্যন্তই এখানে এই ধর্ণা অবস্থান কর্মসূচির ছাড়পত্র রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। অতএব তার আগে এই শেষ 4 ঘন্টাতেও আন্দোলনের ধার যতটা সম্ভব বাড়িয়ে নিতে মরিয়া সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা কিছুক্ষণ আগে সকাল 11:15টায় এখানে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমকে আসতে দেখেছি, মঞ্চে বসতে দেখেছি, তাকে এখানে আমরা বক্তব্য রাখতে শুনেছি। এবং তার পাশাপাশি বেলা 2টোর সময় এখানে আসতে চলেছেন বিজেপি নেতা সজল ঘোষ। এবং তারও আগে আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছতে চলেছে 2017 এবং 2022 সালের টেট উত্তীর্ণ কিন্তু এখনও পর্যন্ত প্যানেলভুক্ত না হওয়া চাকরি প্রার্থীরা। এবং তারা মূলত প্রতিবাদ জানাতে আসছেন রাজ্য সরকার আগামীকাল আরেকটি টেটের আয়োজন করেছে, কিন্তু এর আগের যে টেট পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল সেই পরীক্ষা যারা পাশ করেছিলেন তাদেরকে প্যানেলভুক্ত করা হয়নি। তারই মধ্যে রাজ্য কোষাগার থেকে বিপুল টাকা খরচা করে আরও একটি টেটের আয়োজন করা হচ্ছে বলে তাদের অভিযোগ। তারা এর প্রতিবাদ জানাতে চান। অর্থাৎ সব মিলিয়ে যতগুলি ফোরাম বা উইংকে এক জায়গায় বা এক ছাতার তলায় আনা সম্ভব সেই চেষ্টাটা আগামী 4 ঘন্টা ক্রমাগত সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যাবে বলে ইঙ্গিত দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, কারণ সময় হাতে আর মাত্র 4 ঘন্টা, যেমন আমাদের প্রতিনিধি অয়ন আমাদেরকে জানাচ্ছিলেন। তার আগে সুর যতটা চড়া করা যায় সেই চড়া সুর এই মুহূর্তে তাদের মধ্যে দেখা যাচ্ছে, কারণ তারা একই রকম অবস্থানে অনড় রয়েছেন এবং সে কারণেই তারা 11 মাস ধরে যে কর্মসূচি নিচ্ছিলেন এবং কোর্টের নির্দেশ মেনে তারা কিন্তু এই ধর্নায় রয়েছেন। হাতে আর মাত্র 4 ঘন্টা, তাই সুর ক্রমশ জোরালো হচ্ছে। মোহাম্মদ সেলিম তিনি খানিকক্ষণ আগে এসেছিলেন এবং বিজেপি নেতৃত্ব সজল ঘোষ তিনিও আসবেন। তার আগে প্রতিবাদের সুর এই মুহূর্তে ধর্ণা মঞ্চের সামনে থেকে শুনছেন আপনারা। তারা স্লোগানিং দিচ্ছেন এবং একই সঙ্গে তাদের আওয়াজ আরো জোরালো করছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তার কি বক্তব্য শোনাবো, তার পাশাপাশি মোহাম্মদ সেলিম তিনি বা কি বলছেন গোটা বিষয়টি নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। গতকালকে রাজ্য সরকার গিয়েছিলেন, এটা 144 ধারা হাই সিকিউরিটি জোন, অবস্থান তুলে দিতে হবে। এখানে অবস্থান করলে পাবলিক ইনকনভিনিয়েন্স হচ্ছে, অবস্থানটা তুলে দিতে হবে। এইরকম 3 দফা যুক্তি সাজিয়ে, যে 3 দফা যুক্তির একটাকেও সরকার মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মান্যতা দেয়নি। পুরোটাই জয়, মানে এখানে পরাজয়ের কোনো জায়গাই নেই। একটা দিন যে কমে গেল, একটা দিন কমে গেল, সেটা প্রধান বিচারপতি আলাদা করে, মানে সেটা সরকারের কথাতে নয়। উনি অনুরোধ করেছিলেন যে আগামীকাল যেহেতু টেট আছে, আগামীকাল যেহেতু লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো এইসব অনুষ্ঠান আছে, আপনারা যদি এটাকে কনসিডার করেন। উনি প্রস্তাব দিয়েছেন, আমরা স্বাগত জানিয়েছি, কোনো অসুবিধা নেই তাতে। আমাদের যে বার্তাটা আমাদের দেওয়ার ছিল যে এই জায়গাটা সাধারণ মানুষের প্রতিবাদের ক্ষেত্রে উন্মুক্ত ছিল না, সেই জায়গাটা তৈরি হলো। 144 ধারা জারি করে বিশেষ কেউ অবস্থান করতে পারবেন, বিক্ষোভ করতে পারবেন, আর বাকিদের ক্ষেত্রে অন্য নিয়ম থাকবে, সেটা হতে পারে না। সেই মিথটা ভাঙা গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে 11 মাস ধরে নবান্ন আমাদের কথা শোনার জন্য যেতে পারেনি, আমরা নবান্নে এসে কথা শুনিয়ে গেলাম। যদি প্রয়োজন পড়ে এখানে ভবিষ্যতে আবার অবস্থান হবে আগামী বৃহত্তরভাবে। একদম আসলে রাজ্য সরকার একদিকে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আর অন্যদিকে যাতে প্রতিবাদ না করে তার জন্য সেটাকে বাধা দিচ্ছে। পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, আইন আদালতের নাম করে করছে, কোর্টে গিয়ে করছে, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ যাচ্ছে। দিয়ে দেবে না তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাচ্ছে, সিঙ্গেল থেকে ডাবল বেঞ্চে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে যাচ্ছে। আর অন্যদিকে এরা আদায় করেছে ধর্ণা দেওয়ার অধিকার, কিন্তু এই নবান্নের ধারে কাছে কাউকে আসতে দেবো না। তাহলে সেই রাজ্য সরকার কতটা দুর্বল উইকেটে আছে, পিছিয়ে আছে, এবং কতটা নিজের ওপরে তাদের আস্থা নেই, যে তার নিজের কর্মচারীকে দোষারোপ করছে, তার নিজের কর্মচারীদের অধিকার কেড়ে নিচ্ছে, কথা বলার অধিকার, প্রতিবাদ করার, আন্দোলন করার, হক চাওয়ার, ডিএ চাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে।
তাহলে আসলে যারা চোর জোচ্চোর হয় তারা এইভাবেই করে। কারণ মুখ্যমন্ত্রী শীত কাটছে নবান্নতে বসে রাজ্যের ট্রেজারি থেকে, লুট করছেন, প্রাকৃতিক সম্পদ লুট করছেন, আর শিক্ষক, কর্মচারী, এমনকি পুলিশ তাদেরও হক মেরে দিচ্ছেন। কিন্তু এইবারের রায় এটা তো প্রমাণ হলো। কালকে তো চিফ জাস্টিসরা বলছেন 4% দিয়ে দিলাম, কেক খাওয়ার জন্য দিলাম, মিষ্টি খাওয়ার জন্য দিলাম, ভিগির মেয়েছে নাকি কর্মচারীদেরকে। আর মুখ্যমন্ত্রী এরা মনে করেন দয়া দাক্ষিণ্য করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।